আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকালটা আমি একেবারেই ব্যস্ত। ঘুম থেকে উঠে দরজা জানালা খোলা, ঘর ঝাড়ু, টেবিল মোছা, বাসন ধোয়া, আরও অনেক কাজ করেছি। আর শেষে বানাবো সুস্বাদু চাউমিন। চলো দেখি সকালটা কেমন কাটলো। তো প্রথমেই জানালার পর্দা খুলে দিয়েছি। তারপর আমি ঘর ঝাড়ু দিচ্ছি, কোনা কাচি করে খুব সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। যেহেতু আজকে আমি ঘরটা ভালোভাবে পরিষ্কার করব, তো প্রথমে আমি ঘরের কাজটাই আগে করে নিচ্ছি। তারপর আমি চাউমিন বানাবো। অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, সবাই দেখবে। আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি কাজ করতেছি সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো টেবিলটা খুবই ময়লা হয়েছে, তাই টেবিলটাকে আমি ভালোভাবে মুছে নিয়েছি কি সাবান দিয়েই ধুয়েছি। আর এটা হচ্ছে তো জুতা শোরেকটাও আমি ভালোভাবে মুছে নিচ্ছি। আমি কিন্তু একটু পানি ভিজিয়ে ভালোভাবে চিপে তারপর মুছে নিয়েছি সব কিছু। তো এই যে আমার ফাইনাল লুক শোরেকে। তো দেখেন এটার কি অবস্থা খুবই খারাপ আমার ডাইনিং টেবিলের পায়াগুলো। তো এখন আমি দেখেন কি সুন্দর করে এটাকে সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে এটাকে মুছে নিচ্ছি। তো দেখবেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়। সরিষার তেলের যে এত গুণ, আর অবশ্যই একেবারে অল্প নিতে হবে, বেশি নিলে কিন্তু তেলটা হাতে বা গায়ে যেখানেই লাগবে সেটা কিন্তু ভালো লাগবে না। এজন্য একেবারেই অল্প পরিমাণে তেলটা নিতে হবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ডাইনিং টেবিলের পায়াগুলো। এভাবে যতটা অংশ কাঠের ছিল সবগুলো আমি এভাবে মুছে নিয়েছি। তো কেমন লাগলো আজকের টিপসটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার এখানে কাজ শেষ। তো ফাইনাল লুকটা আমি যে ড্রয়িং রুমটাকে গুছিয়েছি, এগুলো সব ঝেড়ে আমি তারপর এটাকে গুছাইছি, সেটার ফাইনাল লুকটা আপনাকে দেখালাম আপনাদের। তো চলুন এখন আমার ডাইনিং রুমের ফাইনাল লুক এরকম হয়েছে। আর আপনারা যদি আরও ধীরে ধীরে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন যাক, এখন হাঁড়ি পাতিল ধোয়ার পালা। হাঁড়ি পাতিল মাজবো। তো ফাইনাল লুক আরও কিছু দেখার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন এসে পড়েছি হাঁড়ি পাতিল মাজার জন্য। মেয়েদের কাজের তো কোনো শেষ নেই। সারাদিন কাজ আর কাজের কোনো শেষ নেই। তারপরেও চেষ্টা করি দর্শকদের কিছু বিনোদন দেওয়ার জন্য। কিভাবে সময় কাটাই সেটাই শেয়ার করতেছি আপনাদের। তো প্রথমে আমি সবগুলো হাঁড়ি পাতিল মেজে নিয়েছি, তারপর এখন ধুয়ে নিচ্ছি। আসলে আমার একটু এলোমেলো হয়ে যায়। আমি এই লং ভিডিও শর্ট ভিডিওর ক্যামেরাটা আসলে আমার মাথায় ঢুকে না, মাঝে মাঝে একটু এলোমেলো হয়ে যায়, উল্টাপাল্টা করে ফেলি। তো এটার জন্য দুঃখিত। তো এখন আমি বেসিনটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর হচ্ছে চাউমিন কিন্তু কাছে কেউ স্কিপ করে যাবেন না। চাউমিন রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু, সুন্দর এবং মজাদার হয়েছে। আপনারা না দেখলে মিস করবেন। এসে পড়েছি চাউমিন রান্না করতে। তো চাউমিন রান্না করতে যা যা লাগবে আমি যা নিয়েছি, আমি শুধুই কোনো মাংস অ্যাড করি নাই। তো এটা হচ্ছে পেঁপে কুচি করে নিয়েছি। তো আমি একটু লম্বাই রেখেছি, যেহেতু চাউমিনটা লম্বা তাই আমি সব কিছু একটু লম্বা রেখেছি। আপনারা চাইলে আরও ছোট করতে পারেন। তো এই তো
এখন আমি চাউমিন সস বানানোর জন্য রেডি করছি। প্রথমে সয়া সস দিয়ে দিয়েছি, তারপর আমি এই টমেটো সসটা আমি নিজে বানিয়েছি, তাই এতটা ঘন হয়েছে, খুবই টেস্ট হয়েছে। আপনারা চাইলে টমেটো সসের জন্য কমেন্ট করতে পারেন কিভাবে আমি তৈরি করেছিলাম, সেটাও আমি দেখিয়ে দিতে পারবো। তো এখানে লাগবে হচ্ছে এখন চিনি দিয়ে দিচ্ছি, চিনি। আর আপনারা কিন্তু লবণ অ্যাড করেন না, কারণ সয়া সসে প্রচুর পরিমাণ লবণ দিয়েই এটা তৈরি, তো লবণ এখানে অ্যাড করতে হবে না। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার আমি 1 টেবিল চামচ দিয়েছি। আমার এতটুকুই লাগবে, আমি এর থেকে বেশি দিব না। তো সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এই ফাঁকে আমি দিয়েছি, ফাইনালি আমার চাউমিন সস তৈরি। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। তো এইটা হচ্ছে চাউমিনটাকে আমি নিয়ে নিচ্ছি, এখন সিদ্ধ করার জন্য রেডি করতেছি। তো এতটুকু আমি রান্না করব, সবটা তো নেব না, অল্প একটু নিয়েছি। অল্প একটু চাউমিন মানে নুডলস নিয়েছি। এখন নুডলসটা রান্না করার জন্য আমি পানি আগেই দিয়ে রেখেছিলাম, তারপর আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি। এখন সিদ্ধ করতেছি, আরও সিদ্ধ হতে হবে। তো সিদ্ধর পরে রান্না শুরু করব, ঠিক আছে? আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে দিব, ডিমগুলো ভেজে নিব। ডিম আমি আগেই ভেঙে রেখেছি, তো এই ডিমগুলোকে এখন নেড়ে চেড়ে ভালোভাবে আমি ভেজে নিব। তেমন বেশি তেল দেওয়া লাগে না, কারণ যেহেতু ওটাকে আমি অতটা বয়েল করব না, মিডিয়াম। তো আবার ওটা উঠিয়ে আবার তেল দিচ্ছি। এখন আমি ফাইনাল রান্না শুরু করব। তো আমি এখানে 3 টেবিল চামচ তেল দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি গাজর, পেঁপে, তারপর দিয়েছি কাঁচামরিচ। এরপর একটু ভেজে নিব ভালোভাবে, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। তত সিদ্ধ করতে হবে না, হালকা একটু ঢেকে দিয়ে আমি এটাকে যতটুকু সম্ভব সিদ্ধ করেছি। তো তেমন সিদ্ধ করা লাগে না, যেহেতু এই সবজিটা কাঁচাও খাওয়া যায়। তো আমি ফাইনালি দিয়ে দিলাম নুডলসগুলো ঢেলে। এখন তো নেড়ে চেড়ে আর দিয়ে দিয়েছি সস, তারপর দিয়ে দিয়েছি ডিম। তো এখন আমি এটাকে নেড়ে চেড়েই তো হয়ে গেল চাউমিন। আর আপনারা কারা কারা চিকেন চাউমিন দেখতে চান, সেটাকে আরও একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আরও ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফাইনালি বলতেছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।